আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনার মনে অবশ্যই প্রশ্ন রয়েছে যে কয়টি ভিডিও আপলোড করলে ইউটিউব চ্যানেল র‍্যাঙ্ক করে বা কয়টি ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো বা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো জানতে পারলে আপনার মন থেকে এই প্রশ্নটি দূর হওয়ার সম্ভাবনা থাকে। খুবই খুবই ভালো, খুবই গুরুত্ব সহকারে বা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। একটু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো কয়টি ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, এই বিষয়ে আমি যদি আপনাদের প্রথম যে বিষয়টি বলতে চাই যে কয়টি ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, এই বিষয়ে কোনো সীমারেখা নেই। ইউটিউবে হয়তো 10টি 20টি 30টি 50টি 100টি 150টি ভিডিও আপলোড করলে যে ভিডিও ভাইরাল হবে এরকম কোনো নিয়ম কিন্তু ইউটিউবে নেই। আপনারা যে এরকম ধরে নিতে পারবেন না বা কোনো ইউটিউবারই বলতে পারবে না নির্দিষ্ট করে যে এতটি ভিডিও আপলোড করলে ইউটিউব ভিডিও ভাইরাল হতে পারে। তো আপনারা এই বিষয়ে সচেতন থাকেন যে কোন কয়টি ভিডিও আপলোড করলে ইউটিউবে ভিডিও ভাইরাল হয়, এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে কিছু টিপস আছে, যে টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হবে বা খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল এই কয়টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে এর মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেল। থাম্বনেল যদি আপনার আকর্ষণীয় তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। এর জন্য আপনারা কি করবেন, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। আর আমার চ্যানেলে কিভাবে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা হয় বা কিভাবে আমার মতো থাম্বনেল তৈরি করবেন এই বিষয়ে কিন্তু একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনারা যদি একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার থাম্বনেলটি দেখে অবশ্যই আপনার থাম্বনেলের উপর ক্লিক করবে এবং আপনার থাম্বনেলের উপর ক্লিক করার ফলে আপনাদের একটি ভিউজ বাড়বে। এবং আপনার ভিডিওটি যদি কোয়ালিটি ফুল হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম জেনারেট হবে, ওয়াচ টাইম জেনারেট হলে কিন্তু অটোমেটিক্যালি ভিডিওর ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, ভিডিওর আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন এবং ভিডিওটি কোয়ালিটি ফুল তৈরি করার চেষ্টা করবেন। তো তারপরে যে বিষয়টা আছে সেটা হলো ভিডিওর আপলোডের ক্ষেত্রে টাইম মেনটেন করা। তো টাইম মেনটেন করার ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে আপনারা হয়তো কোনো বড় বড় ইউটিউবার থেকে সাজেস্ট নেন যে কোন সময় ভিডিও আপলোড করা যায় বা কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হয়। আপনারা ইউটিউবে সার্চ করেন, এটি লিখে তারপরে কোনো বড় ইউটিউবারের ভিডিও চলে আসে, আপনারা সেখান থেকে দেখেন যে তারা সকাল 10টা ভিডিও আপলোড করে, আপনিও সকাল 10টা ভিডিও আপলোড করেন। কিন্তু এখানে একটা বিষয় আছে যে সে একজন বড় ইউটিউবার, তার অনেক সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তার মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে দেখবেন 1 লাখ বা 1.5 লাখ সাবস্ক্রাইবার অলওয়েজ অ্যাক্টিভ থাকে। সে যখনই ভিডিও আপলোড করুন না কেন তার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, কিন্তু আপনার তো কোনো অ্যাক্টিভ অডিয়েন্স নেই, কোনো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই, কোনো কিছুই নেই। তাহলে কেন আপনি তার কথা মতো আপনি ভিডিও আপলোড করবেন সময় মেনটেন করে? এই ক্ষেত্রে আপনার নিজেকে খুঁজে বের করতে হবে যে কোন সময় আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনি একজন ছোট ইউটিউবার হন তাহলে আপনি চেষ্টা করবেন বিকেল 5টা থেকে 6টার মধ্যে ভিডিও আপলোড করার, কারণ এই সময় বেশি ইউটিউবার অ্যাক্টিভ থাকে। তবে আরেকটা বিষয় থাকে, এই সময় কিন্তু যত যত ইউটিউবার অর্থাৎ যত অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ততটা কিন্তু কম্পিটিশন লেভেল ততটা হাই হয়, কারণ সব ইউটিউবাররা এই টাইমে বেশি ভিডিও আপলোড করে। তো আরেকটা বিষয়, এই বিষয়ে এদিকে খেয়াল রাখবেন, আপনি তো চেষ্টা করবেন যে 5টার মধ্যে ভিডিও আপলোড করা। 5টার মধ্যে ভিডিও আপলোড করলে কি হবে, আপনার ভিডিওটা অতটা কম্পিটিশন লেভেলে যাবে না, আপনার ভিডিও লো কম্পিটিশনের মধ্যেই আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ চলে আসবে। তো এই গেল টাইম মেনটেনের বিষয়। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো রেগুলারিটি মেনটেন করা। তো রেগুলারিটি মেনটেন বলতে আমরা অনেকেই ধরে নিই যে রেগুলারিটি বলতে আমাদের রেগুলার ভিডিও, অর্থাৎ প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন 2টি করে ভিডিও আপলোড করতে হবে। আসলে রেগুলারিটি মেনটেন বলতে কিন্তু এটা বোঝানো হয় না। রেগুলারিটি মেনটেন বলতে বোঝানো হয় যে আপনারা এক ভিডিও আপলোড করুন নিয়মিত, অর্থাৎ সেটা আপনি প্রতিদিন একটা করে করতে পারেন বা একদিন পর পর একটি করে করতে পারেন, 2 দিন পর পর একটি করে করতে পারেন বা সপ্তাহে একটি বা মাসে একটি বা বছরেও একটি করে করতে পারেন। এটা কিন্তু রেগুলারিটি মেনটেনের মধ্যে পড়ে। তবে রেগুলারিটি মেনটেন করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করার। আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন, 2 দিন পর পর একই সময় ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো হবে, অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো তারপরে যে বিষয়টি আসে সেটি হলো ভিডিওতে ইন্ড স্ক্রিন ও আই কার্ড ব্যবহার করা। ভিডিওতে যদি ইন্ড স্ক্রিন ও আই কার্ড ব্যবহার না করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিও ভাইরাল, ধরেন মনে করেন আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, অলরেডি একটা ভিডিও ভাইরাল আছে, সেই ভিডিওর যদি আপনি ইন্ড স্ক্রিন এবং আই কার্ডে যদি আরো ভিডিও যোগ করেন তাহলে কিন্তু সেই ভিডিওর সাথে সাথে যে ভিডিওগুলো আপনি সেখানে যোগ করেছেন সেই ভিডিওগুলো ভাইরালের সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনারা ভাইরাল ভিডিওতে ইন্ড স্ক্রিন এবং আই কার্ড যোগ করে অন্যান্য ভিডিও ভাইরাল করতে পারেন। তো কিভাবে আপনি এবং ইন্ড স্ক্রিন এবং আই কার্ড যোগ করবেন এই রিলেটেড আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে ভিডিওতে ইন্ড স্ক্রিন এবং আই কার্ড যোগ করা যায়। তো তারপরে যে বিষয়টি আছে সেটি হলো
নিজের ভিডিও কোনো ক্রমেই নিজে না দেখা। তো আমরা অনেকে এই ভুলটাই করে থাকি যে নিজের ভিডিও আপলোড করার পর নিজের ফোন থেকে বা অন্য কারো ফোন থেকে, নিজের রাউটার বা নিজের ওয়াইফাই দিয়ে বা নিজের ফোন থেকে হটস্পট দিয়ে আমি আমার ভিডিওটি দেখবো অন্য ডিভাইস থেকে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি আপনার একই রাউটার থেকে, যে রাউটার থেকে ভিডিও আপলোড করছেন, যদি ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করেন, তো যে রাউটার থেকে ভিডিও আপলোড করছেন সেই রাউটার দিয়ে যদি যে কোনো অন্য কোনো ডিভাইস থেকেও যদি ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনার আইপি অ্যাড্রেস একটি হওয়ার কারণে সেই ভিউজ গুলো স্প্যামের আন্ডারে যাবে এবং ইউটিউব আপনার চ্যানেলটি ফ্রিজ করে দিতে পারে। তো আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, কোনোভাবেই আপনারা যেই আইপি অ্যাড্রেস থেকে ভিডিও আপলোড করবেন সেই আইপি অ্যাড্রেস দিয়ে ভিডিও দেখবেন না। তারপরে বিষয় হতে পারে যে আপনি আপনার ফোনে ডাটা দিয়ে ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিও ফোন থেকে হটস্পট দিয়ে অন্য ফোন দিয়ে আপনি আপনার ভিডিওগুলো দেখেন, এক্ষেত্রেও কিন্তু একই আইপি অ্যাড্রেস হওয়ার কারণে আপনার ভিডিও ভিউজ গুলো স্প্যামের আন্ডারে চলে যাবে। সেক্ষেত্রে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্য আপনারা আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন না, কখনোই নিজে দেখবেন না। দেখলেও এমন ভাবে দেখবেন, হয়তো আপনার বন্ধুর ফোন দিয়ে দেখবেন, বন্ধুর ফোন দিয়ে বন্ধুর ডাটা ব্যবহার করে বা বন্ধুর ওয়াইফাই ব্যবহার করে আপনারা সেটা দেখবেন, যার ফলে যাতে সেটা স্প্যামের আন্ডারে না যায়। এবং সেখানে একটি লাইক, একটি কমেন্ট করবেন, যাতে সেখান থেকে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ে এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক করে। তো এই ছিল আজকের কিছু পয়েন্ট। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।